লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিয়ে 4 মাস পর ফিরলেন দেশে। স্বাগত জানিয়ে বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত জনস্রোত। বেগম খালেদা জিয়া এদেশের দেশনেত্রী, মাটি এবং মানুষের নেতা। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেগম জিয়ার হাতে সুরক্ষিত। আমরা অনেক খুশি, আমাদের দেশে সুস্থ ফিরে আসছে। উনি দলের অনুপ্রেরণা, সেটা আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। স্বাগত এখন দুপুরের আয়োজনে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি ইসরাত মুক্তি। কথা রাখলেন তিনি, দেশের মাটি তার একমাত্র ঠিকানা। নিজের সেই বক্তব্য আরও একবার সত্য প্রমাণ করে 4 মাস পর প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। এদিন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। গাড়িবহরের সঙ্গে পথে পথে নেতাকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পতাকা আর ব্যানারে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। সহকর্মীদের সঙ্গে নিয়ে সাজিদ আরাফাতের প্রতিবেদন। অপেক্ষার প্রহর শেষ করে তিনি ফিরলেন নিজ মাতৃভূমে। বাংলাদেশের আকাশসীমায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সকাল 10:30টার কিছু পর দেশের মাটি স্পর্শ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গী 2 পুত্রবধূ, ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে খালেদা জিয়া ও তার 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা। এ সময় হুইল চেয়ারে বসে খালেদা জিয়া শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে। বিমানবন্দরের বাইরে ততক্ষণে দলনেত্রীকে অভ্যর্থনা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। বেলা 11:15টার দিকে খালেদা জিয়াকে বহনকারী একটি সাদা গাড়ি বিমানবন্দর থেকে বের হয় গুলশানের বাসা ফিরোজার দিকে। গাড়িতে সামনের আসনে বসতে দেখা যায় খালেদা জিয়াকে। পেছনের সিটে বসেছিলেন 2 পুত্রবধূ। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। দলীয় নেত্রী দেশে ফেরায় বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অভ্যর্থনা জানানোর পথনকশা অনুযায়ী বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা হাতে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানান তারা। রাজনীতির পিচ্ছিল পথ পাড়ি দিয়ে আটপৌরে জীবন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর পদে অধিষ্ঠিত হন খালেদা জিয়া। অসুস্থতা, কারাবরণ আর বিগত সরকারের নানা হঠকারী সিদ্ধান্তের পরও রাজনীতির ময়দানে অটল রয়েছেন বেগম জিয়া। তারই প্রমাণ যেন মিলল আরও একবার। বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা, পুরো পথ যেন হয়ে যায় জনসমুদ্র। মিছিল, স্লোগানে মুখর হয়ে ওঠে খিলক্ষেত, বনানী ও গুলশান এলাকা। খালেদা জিয়া ফিরোজায় উঠলেও 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটানো পুত্রবধূ জোবাইদা রহমান উঠবেন ধানমন্ডির মাহবুব ভবনে। এর আগে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে খালেদা জিয়ার এবারের ফিরে আসা আশাব্যঞ্জক করে তুলেছে দল ও নেতাকর্মীদের।
সাজিদ আরাফাত, এখন ঢাকা। গালিব, গতকাল রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা করেছিলেন বেগম খালেদা জিয়া এবং আমরা দেখেছি সেখানেও কিন্তু বিএনপি নেতাকর্মী যারা ছিলেন তারা সেখানে ভিড় করেছেন নেত্রীকে বিদায় জানাতে, এবং দেশে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু নেত্রীকে স্বাগত জানানোর জন্য একদম ভোরবেলা থেকেই বিমানবন্দরের যে সড়ক সেখান থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন ফিরোজা রয়েছে সেই পর্যন্ত তাদের ঢল ছিল। তারা নেত্রীকে ফুল প্ল্যাকার্ড দিয়ে তাদের প্রিয় নেত্রীর ছবি দিয়ে কিন্তু তাকে তারা স্বাগত জানিয়েছেন। এবং মুক্তি 2.5 ঘন্টা লেগেছে তাকে বিমানবন্দর থেকে ফিরোজা পৌঁছতে, এবং শেষ পর্যন্ত যেই রুট ছিল সেটাকে কিন্তু পরিবর্তন করে সেই সময় কমিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা বিস্তারিত জানতে চাই যে ফিরোজার সামনে এখন কি পরিস্থিতি, সেখানে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কি অবস্থা এখন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন? বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তো এখন বাসভবনে ঢুকে গেছেন, কিন্তু সামনের পরিস্থিতি কি? সামনের পরিস্থিতি সকাল থেকে একেবারে উল্টা বলা যায়। সকালে আমরা যেটি দেখেছি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে এই ফিরোজাকে ঢেকে রাখা হয়েছে বলা যায়। তবে এখন যেটি একেবারে সব নেতাকর্মীরা আসছেন, কেন্দ্রীয় নেতারা ভেতরে প্রবেশ করছেন, তার সাথে একটু দেখা করছেন। যারা বিমানবন্দর থেকে সরাসরি দেখার সুযোগ হয়নি তারা দেখা করছেন এবং দেখা করা শেষ করেই তারা এখান থেকে চলে যাচ্ছেন। এই বহর সঙ্গীর একজন আছে, তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের সাথে শামসুদ্দিন দিদার আছে। আপনি তো পুরো বহর সঙ্গী, এবং পরে পথ কেন অন্য পথে চলে আসতে হলো গুলশান 2 না হয়ে, এটার কারণ কি? আপনাকে ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন যে ম্যাডাম দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে গতকাল লন্ডনের স্থানীয় সময় বিকেল 4:10 হিথ্রো বিমানবন্দর থেকে বেগম জিয়াকে বহন করা বিমানটি উড্ডয়ন করেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় 14 ঘন্টা পথ পাড়ি দিয়ে উনি এসেছেন। সকাল 10:30টায় যে আন্তর্জাতিক বিমানবন্দরে ওনাকে বহনকারী রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেছে। আপনারা জানেন তো যে উনি তো অসুস্থ ছিলেন চিকিৎসা শেষে। দীর্ঘ এই লম্বা জার্নি ওনার জন্য একটা অস্বস্তিকর ব্যাপার ছিল। তারপর এই 10:30টায় নামার পরে কার্যক্রমগুলো শেষ করে 11টার পরে বেরিয়েছে এয়ারপোর্ট থেকে। লক্ষ জনতার ঢল, রাস্তায় আর গাড়ি এগুচ্ছিল না, যে কারণে আসলে ম্যাডাম অস্বস্তি ফিল করছিলেন, অসুস্থ বোধ করছিলেন, যে কারণেই পূর্ব নির্ধারিত যে রুটটা ছিল সেই রুট বাদ দিয়ে নতুন করে নেভেল স্টাফ কোয়ার্টার যেটা আছে, নেভেল হেডকোয়ার্টার যেটা, নেভেল হেডকোয়ার্টারের পাশ দিয়ে এখানে ওই রাস্তা দিয়ে উনি এসে পড়েছেন আর কি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যেটি দেখছিলাম এবং উনিও বলছিলেন যে আসলে মানুষের যে স্রোত, নেতাকর্মীদের যে ভিড়, সেটি ভিড় ঠেলে তিনি যেহেতু অসুস্থ 2.5 ঘন্টা সময় লেগেছে রুট পরিবর্তন করার পরও। এবং আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে আশপাশে যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসছেন, কেন্দ্রীয় নেতারা ভেতরে প্রবেশ করছেন, তার সাথে দেখা করছেন, এবং বাইরে যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। এই অবস্থা কিন্তু সকালের দিকে ছিল না। আমরা দেখেছি যে সকালের অবস্থা ছিল একেবারে এখানে কোনো জনসাধারণকে ঢুকতে দেওয়া হয় নাই, নেতাকর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই। এখন আমরা 79 নম্বর যে রোডটি, সেই 79 নম্বর রোড এখনকার যে অবস্থা সেটি দেখছি একেবারে বলা যায় শূন্য জায়গা থেকে যেটি এখন পূর্ণ জায়গাতে পরিণত হয়েছে। আসলে পা রাখার জায়গা নেই বলা যায়। এখানে শুধুমাত্র গুলশান 2 থেকে শুরু করে, যেহেতু গুলশান 2 দিয়ে তিনি যাননি, যার কারণে বিশেষ করে গুলশান 2 এর যে নেতৃবৃন্দরা যারা অপেক্ষা করছিলেন তারা খবর পেয়ে তারা এখানে এসে ভিড় করছেন, এবং তাদের যে একবার তাদের যে নেত্রীকে দেখার যে ইচ্ছা সেটি অনেকের পূরণ হয় নাই, এবং তার কারণে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি দেখেছি গতকাল রাত 9:10 বাংলাদেশ সময় তিনি হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা করেছেন কাতার এয়ারলাইন্সের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে আজকে বেলা 11টার সময় তিনি সকল কার্যক্রম শেষ করে সেখান থেকে বের হন। এবং তারপরে আমরা যেটি দেখেছি তিনি দীর্ঘ
পথ না, তারপরও যেহেতু 2.5 ঘন্টা তিনি সেখানে বলা যায় তার চলার পথে 2.5 ঘন্টা সময় পার হয়ে গেছে এবং তিনি সবশেষ সংক্ষিপ্ত জায়গা দিয়ে কিংবা রুট পরিবর্তন করে তিনি 1:25 তিনি এসে এই বাসভবন ফিরোজা এসে তিনি পৌঁছেছে এবং তার সাথে আজকের যে সফর সঙ্গী 15 জন, তার মধ্যে তার 2 পুত্রবধূ রয়েছেন, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছে এবং প্রয়াত কোকোর স্ত্রী শামেলা রহমান সহ ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি যখন এখান দিয়ে যাচ্ছিলেন তিনি বলেছেন যে কিছুক্ষণ পরে হয়তো তিনি কথা বলতে পারেন, তখন তিনি কথা বলেননি এবং যেহেতু নেতাকর্মীদের একটি বড় যে প্রত্যাশা তিনি সে প্রত্যাশা হচ্ছে তিনি জনসম্মুখে সমাবেশগুলোতে রাজনৈতিক যে কার্যক্রম সেখানে তিনি আবারও সম্মুখ সারিতে থেকে এবং তিনি আবারও বলা যায় সেখানে সক্রিয় হবেন। যদিও তার শারীরিক সীমাবদ্ধতা, তার যে অসুস্থতা সেটি কাটিয়ে তিনি কতটুকু পারবেন সেটি নিশ্চয়ই চিকিৎসকরা বলতে পারবেন এবং তার জন্য আমরা অপেক্ষা করছি। ডক্টর এজেডএম জাহিদ হোসেন দীর্ঘদিন যাবৎ তার যে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করছেন এবং তিনি যে পায়ে হেঁটে গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করেছেন সেটিও এখন টেলিভিশনের মাধ্যমে দর্শকরা দেখতে পেয়েছে এবং আমরা যেটি দেখেছি যে এখানের মানুষ জনসমুদ্র ঠেলে বলা যায় নেতাকর্মীদের যে ভিড় একটিবার তাদের নেত্রীকে দেখার যে আকুতি সেটি কাটিয়ে ভেতরে আসলে প্রবেশ করা তার গাড়ি বহরের জন্য বেশ খানিকটা কষ্টসাধ্যই ছিল এবং নেতাকর্মীদেরকে যে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করার জন্য কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখেছি তারা চেষ্টা করেছেন এবং তার 4 মাসের চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে এসেছেন। তার যে চিকিৎসা সেটি চলমান থাকবে কিনা, বাসা থেকে নাকি তাকে হাসপাতালে কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন আছে কিনা, এমন সব কিছুই নিশ্চয়ই বলতে পারবেন তার যে ব্যক্তিগত চিকিৎসক কিংবা তার মেডিকেল টিমে যারা রয়েছেন তারা। তবে আমরা এখন যেটি দেখছি যে একেবারে ফিরোজার সামনে মানুষের যে এখনকার 2 ধরনের, এক ধরন হচ্ছে তারা আসছেন এসে দেখা করছেন কেন্দ্রীয় নেতারা এবং আরেকটি যে বিষয়টি আমরা দেখছি যে তৃণমূলের নেতাকর্মীরা এখানে এসে দাঁড়াচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দেয়া শেষে তারা এখান থেকে চলে যাচ্ছেন এবং যেহেতু যে পথ দিয়ে অর্থাৎ গুলশান 2 দিয়ে যারা অপেক্ষা করছিলেন তারা এখানে এসে ভিড় করছেন এবং আমরা যেটি দেখছি যে প্রস্তুতি চলছে। নিশ্চয়ই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কথা বলবেন এবং আমরা সেটি জন্য আমরা দেখছি ডায়াস প্রস্তুত করা হচ্ছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যে তার চিকিৎসক এসে এখানে সাংবাদিকদের জন্য ব্রিফ করবেন। সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত যে বলা হচ্ছে বিএনপি দলের মধ্যে যে ঐক্য সেটি ধরে রাখার জন্য নিশ্চয়ই কাজ করবেন, দলকে সুসংগঠিত করার জন্য কাজ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তিনি সবশেষ 2018 সালের পর ঢাকা হোক কিংবা ঢাকার বাইরে হোক কোনো সমাবেশে যোগ দেননি। এখন অপেক্ষা তিনি কবে জনসম্মুখে আসেন, তিনি রাজনীতিতে সক্রিয় হন কিনা, নাকি পরামর্শর জায়গাতেই থাকবেন, নাকি তিনি আসলে জনসম্মুখে আসবেন, সম্মুখ সারিতে আবারও তার যে রাজপথের যে পদচারণা সেটি দেখা যাবে, সেটির জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে গুলশান থেকে সবশেষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে এখনও নেতাকর্মীদের ঢল এবং সেখানে মানুষের ভিড় এখনও রয়েছে। বিএনপি চেয়ারপারসন ভেতরে প্রবেশও করেছেন কিন্তু সেখানে নেতাকর্মীদের অবস্থান এখনও রয়েছে। সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত পথে পথে ছিল নেতাকর্মীদের ঢল। জাতীয় ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা হাত নেড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান। দেশনেত্রী দীর্ঘ 4 মাস লন্ডনে ওনার উন্নত চিকিৎসা শেষে আজকে আমাদের মাঝে আবার ফিরে আসতেছেন। সেই আনন্দে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আনন্দে উজ্জ্বলিত। বসে আছি শুধু খালি এক নজরে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখার জন্য, কারণ উনি আমাদের জন্য অনেক ত্যাগ দিয়েছেন। বেগম খালেদা জিয়া এদেশের দেশনেত্রী, মাটি এবং মানুষের নেতা, আপসহীন নেতা, যার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা
আপামর জনসাধারণ, শুধু বিএনপি না, এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে। আমরা আনন্দ করার জন্য আসছি এখানে, আর ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আসছি। আমরা এসেছি ম্যাডাম জিয়াকে স্বাগতম জানাতে। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা, তাকে তো আমরা দেখি না, দীর্ঘ 15 বছর হয়ে গেছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেগম জিয়ার হাতে সুরক্ষিত। আজকে সেই নেত্রী, আপসের নেত্রী, যিনি কোনোদিন কোনো অন্যায়ের সাথে, কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি, আজকে সেই নেত্রী আমাদের মা এত এই 17 বছর ধরে সে নির্যাতিত হয়েছে, এখন সে এই 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। আমাদের মনে অনেক অনেক আনন্দ। সারা বাংলাদেশ জনগণ এবং দলের নেতৃবৃন্দ আমরা অনেক খুশি, আমাদের দেশ সুস্থ ফিরে আসছে। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। আমরা অনেক দিনের অপেক্ষা ছিলাম কবে নেত্রী আমাদের কাছে ফিরে আসবে, সুস্থ অবস্থায় রাজনীতিতে ফিরে আসবে। সেই আকাঙ্ক্ষা আজকে বাস্তবায়িত হতে চলেছে আলহামদুলিল্লাহ। নেত্রীকে পাওয়া মানে কি? একটা মা পাওয়া। আমাদের মা আমাদের মাঝে ফিরে আসছে, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। এদিকে সকালে বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা এদেশের জনগণের জন্য একটি উল্লেখযোগ্য দিন। তার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে বলেও জানান তিনি। কারাবন্দী থাকার পরেই একটি দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বিদেশে যুক্তরাজ্যে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, গোটা জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অত্যন্ত সেফলি এখানে দেশে এসে পৌঁছতে পারেন, আমরা সেই জন্য দোয়া করছি। এবং দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে যেতে পারে, তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি, সেই আহ্বান আমরা জানাচ্ছি। গালিব, আমরা সকাল থেকে দেখছিলাম বিমানবন্দর সড়ক থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত, এবং কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সিফাত যুক্ত ছিলেন যে এখনও কিন্তু নেতাকর্মীর ঢল রয়েছে ফিরোজার সামনে, এখনও নেতাকর্মীরা ভিড় করছেন, উৎসুক জনতাও সেখানে রয়েছে। যে বেগম জিয়া যে দেশে ফিরলেন সুস্থ হয়ে 4 মাস চিকিৎসা শেষে, তারা বেশ উচ্ছ্বসিত এবং খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আলাদা একটা উৎসাহ কাজ করছে, কারণ এতদিন পরে তিনি দেশে ফিরলেন। এবং তার আগের যে পরিক্রমায় কিন্তু বেগম খালেদা জিয়াকে তারা খুব একটা দেখেননি, কারণ বিভিন্ন সময় তিনি কারাগারে এবং বাসভবনে বন্দী অবস্থায় ছিলেন। আমরা আবারও ফিরোজের সামনে যেতে চাই, আমাদের সঙ্গে আরেক সহকর্মী নাজমুস সাকিব যুক্ত হচ্ছেন, তিনিও জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সাকিব, আমরা সিফাতের কাছ থেকে একজন বহর সঙ্গীর কথা শুনছিলাম যে কেন রুট পরিবর্তন হলো, আপনিও ফিরোজার সামনে আছেন অন্য প্রান্তে, সেখানকার পরিস্থিতি কি দেখছেন? গালিব, যেমনটা বলছেন যে মানুষ আসলে দীর্ঘ একটা সময় কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি, তার যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু আসলে দেখা করতে পারেননি, ফলে তাদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা কিংবা এক নজর দেখা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং সকাল থেকে আমরা বিভিন্ন পয়েন্টে ছিলাম। একটু জানাতে চাই যে বেশ কিছু সড়কেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি আসলে যে রুট দিয়ে এসেছেন সবগুলোতেই কিন্তু মানুষ একেবারে পরিপূর্ণ ছিল। এবং যারা আসলে বেগম জিয়াকে দেখতে পাননি, সেটা বলাই যায় যে গুলশান 2-এর যেই জায়গাটা কিংবা কাকলি মোড়, এইসব জায়গায় যারা আসলে অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে দেখতে পাননি। তবে একটু পরেই যখন আসলে খবরটা এলো যে বেগম খালেদা জিয়া তিনি তার বাসভবনে প্রবেশ করেছেন, প্রতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষের আসলে মিছিল নিয়ে যেই ঢল ফিরোজার দিকে, অর্থাৎ 79 নম্বর যে বাড়িটি, সেই দিকে কিন্তু আমরা বেশ খণ্ড খণ্ড মিছিল দেখেছি। তারা বারবার স্লোগান দিচ্ছিলেন বেগম খালেদা জিয়ার জন্য, আগামী রাজনীতির জন্য এবং রাজনৈতিক যে পরিবর্তন, সেটার জন্য আসলে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এবং তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস, অর্থাৎ
বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে তিনি দেশে ফিরেছেন এবং একটা বড় একটা সময় কিন্তু তিনি বন্দী অবস্থায় ছিলেন। ফলে মানুষজন যে আগামীর প্রত্যাশা, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে দেখতে পাবেন সরাসরি কিংবা সমাবেশে কিংবা নেতৃত্বে, সেই যে একটা ভালো লাগা তাদের মধ্যে, বিএনপির যারা নেতাকর্মী আছেন, সেটা কিন্তু আমরা তাদের চোখে মুখে দেখেছিলাম। এবং আমরা দেখতে পেয়েছি যে তাদের সঙ্গে কথা বলেও যে শুধুমাত্র ঢাকার বাইরে থেকেই একটা বড় অংশ এসেছেন, বাগেরহাট, খুলনা কিংবা দক্ষিণাঞ্চলে যারা আছেন, কেউ কেউ আবার উত্তরাঞ্চল থেকেও এসেছেন। বলছিলেন যে কয়েকদিন যাবৎ তারা কিন্তু ঢাকায় অবস্থান করছেন শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। আমরা জানি যে বেশ কয়েকটা তারিখ আসলে পরিবর্তন হয়েছিল, যে সোমবার নয় মঙ্গলবার, সেক্ষেত্রে মানুষজন কিন্তু আগে থেকে উপস্থিত ছিলেন যে অন্তত বেগম খালেদা জিয়াকে যাতে এক নজর দেখা যায়, সেই প্রত্যাশা কিন্তু তাদের আসলে পূরণ হয়েছে। তারা অনেকেই আসলে দেখতে পেয়েছে বেগম খালেদা জিয়াকে, ফলে তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস কিংবা উদ্দীপনা, তাদের যে ভালো লাগা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের সঙ্গেও কথা হচ্ছিল, তারা বলছেন যে আগামী দিনে যে রাজনৈতিক পরিবর্তন এবং যে নির্বাচনের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার এই ফেরার মাধ্যমে তারা হয়তো সেটা আশা করতে পারেন। এবং আমরা বিএনপির যারা কেন্দ্রীয় নেতা আছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গেই কথা হয়েছে আমাদের, তারা যেটা বলছেন যে বেগম খালেদা জিয়া এই যে দেশে আসলেন, এর ফলে আগামীতে বিএনপি আরও চাঙা ভাব থাকবে এবং তারা শক্তিশালী হবে। এবং আগামীর যেই নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু একটা আশার দিক দেখছেন। যদিও বিএনপির তরফ থেকে যেহেতু বারবারই বলা হচ্ছে নির্বাচনের কথা, সেটা কিন্তু এই বেগম খালেদা জিয়ার হাত ধরেই কিন্তু সেটা একটা সমাধান আসতে পারে বলে তারা কিন্তু মনে করছেন। আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পাশাপাশি যারা ঢাকা মহানগরের নেতাকর্মী আছেন, তারাও কিন্তু এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন, কেউ কেউ ছবি তুলছেন। এবং এই যে মুহূর্ত, তাদের যেই একেবারে সকাল থেকে অপেক্ষা, সেটা আসলে তারা একটু পরপরই বন্দি করছিলেন। এবং শেষ মুহূর্ত বলাই যায় যে বেগম খালেদা জিয়া প্রায় 8 ঘন্টার মতো হয়ে গেছে তিনি কিন্তু বাসায় প্রবেশ করেছেন। ফলে এই শেষ মুহূর্ত কিন্তু অনেকে বন্দি রাখছেন। এবং যেহেতু অনেকে একটা বড় অংশ আসলে ঢাকার বাইরে থেকে এসেছেন, ঢাকায় যারা অবস্থান করছেন তাদের সঙ্গে তারা দেখা করছেন কিংবা খোঁজ গল্প করছেন। তবে আমরা কথা বলছিলাম নেতাকর্মীদের সঙ্গে, তারা বলছেন যে আসলে অনেক দিন পরে, ঠিক 5 আগস্টের যে গণঅভ্যুত্থান, তখন আসলে তারা যেমন রাস্তায় নেমে এসেছিলেন, আজকে বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য তারা কিন্তু বরণ করার জন্য তারা কিন্তু পথে ঘাটে নেমেছেন এবং বেগম খালেদা জিয়াকে এক নজর তারা দেখতে পেয়েছেন। সব মিলিয়ে বলাই যায় যে শুধুমাত্র এই যে বেগম খালেদা জিয়া তিনি যে আসলেন এবং তার সঙ্গে 2 পুত্রের যারা স্ত্রী, তারা কিন্তু আসলেন এবং আগামীতে তারেক রহমান তিনি কিন্তু আসবেন বলে প্রত্যাশা করছেন। সব মিলে যে রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন বিএনপির এবং আগামী দিনের নির্বাচনের পরপর নির্বাচনের মাধ্যমে তারা আসলে শক্তিশালী হয়ে পূর্ণাঙ্গরূপে আবারও এই ক্ষমতা আসতে পারবেন বলে প্রত্যাশা করছেন। সব মিলে বলা যায় যে নেতাকর্মীরা এখনো পর্যন্ত বিএনপির অফিসের সামনে ফিরোজার বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা, সেখানে কিন্তু অবস্থান করছেন। এই ছিল ৭৯ নম্বর সড়ক থেকে সবশেষ। মুক্তি 2 বছর কারাবন্দী, তারপরে দীর্ঘ সময় গৃহবন্দী, আর এখন এই অসুস্থতা কাটিয়ে যদি বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন, তাহলে এই যে নেতাকর্মীদের যে অপেক্ষা, সেটির হয়তো অবসান ঘটতে পারে। জনসম্মুখে খালেদা জিয়াকে তারা আবারও দেখতে পাবে এবং নেতাকর্মীরা তেমনটাই আশা করছেন। তারা চান তাদের নেত্রী যেহেতু সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদের মাঝে, তারা আবারও তাকে সেই জনতার জন্য তাকে নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া, এমনটাই আসলে তারা দেখছেন। গালিব, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হাসান কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে, আমরা যুক্ত হব সেখানে। সম্মানিত সদস্যগণ, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেকে এখানে নাই, কাজে ওনাদের কারো নাম আমি এখানে বলছি না। শুধুমাত্র মেডিকেল টিমের এখানে প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আমাদের UK বিএনপির সভাপতি জনাব MA মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ এখানে উপস্থিত আছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দের মধ্যেও অনেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে
আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজ এই ভোর রাত্র থেকে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের নেতা কর্মী সহ ঢাকা মহানগরী এবং আশেপাশের বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলের বাইরেও হাজারো লাখো নেতা কর্মী সহ সাধারণ মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম 4 মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার 2 পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আজকে আবারও প্রায় 17 বছরের অধিক পরে ডক্টর জুবাইদা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে 10:30টার সময় ঢাকায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন, যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন উনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেজন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাহিরে যাওয়া সেই 7ই জানুয়ারি আর আজকের আপনার 6ই মে দেশে ফেরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 7ই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে 5ই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার 3 নাতনির কথা বলতেই হয়, ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাফাত রহমান কোকর 2 কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান, তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম এ মালিক, কয়সর আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত, ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতা কর্মীরা ওনার চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন সেজন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে উনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ায় যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন
যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভূমিকা বিদেশে বসে গত প্রায় 6 বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন, সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয়, ওনাকে যাতে সুস্থ থাকে সেজন্য ওনাকে উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন। এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সব সময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে। সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে কাতার সরকার, কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি, কাতার সরকার ওনার বিদেশ যাওয়া, যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি, কিন্তু দেশের মানুষের কাছে ওনার জনপ্রিয়তা শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে। কাতার সরকার নিজে স্ব ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন 7 জানুয়ারি এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন। এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক, জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক, তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন। খালি অ্যাম্বুলেন্স দেয়নি, এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা, সেটার রাজকীয় যে অবস্থান, সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত, ওনারা সবাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে থাকেন। আর আমরা যাওয়ার সময় আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন, আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসছেন। ওখানে প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডি, উনি হেপাটোলজিস্ট, একজন স্বনামধন্য হেপাটোলজিস্ট, প্রফেসর ডক্টর জেনিফার ক্রস নেফ্রোলজিস্ট, প্রফেসর ডক্টর স্টিফানি ব্যারেট, উনি একজন রিমাটোলজিস্ট এবং প্রফেসর এফি ক্যাট শর্মা, উনি একজন প্লাস্টিক সার্জন, প্রফেসর গোল্ড স্মিথ, উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ, এবং ক্রিস ম্যানন, উনি একজন হেপাটোবিলিয়ারি সার্জন এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন। ঈদুল আজহা উপলক্ষে 10 দিনের ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিষদের বৈঠকে ছুটি অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা তাদের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একই সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। এদিকে বিকেল 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে কথা বলবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিয়মিত এবং অনিয়মিত 2 ক্যাটাগরিতে ইতালি কর্মী দেবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালির সাথে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বৈধ অভিবাসন বাড়াতে এই প্রথম বাংলাদেশ ও ইতালির মধ্যে কোনো সমঝোতা স্মারক
স্বাক্ষরিত হলো। ইতালির ভিসা সহজ করা, চাকরির সুযোগ বাড়ানো, প্রবাসীদের ভোগান্তি নিরসন এবং শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানো সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি শুনানিতে বলেন, 4টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চেয়েছেন তিনি। শিশির মনির বলেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। এছাড়া এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলার প্রমাণ, সাক্ষ্য সবই ছিল দুর্বল ও সাজানো। মুক্তিযুদ্ধে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। মৌলিক সংস্কার বলতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বা আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে মনে করে না জাতীয় নাগরিক পার্টি। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই 3টি বিষয় মৌলিক সংস্কারের মূল ভিত্তি। মঙ্গলবার জাতীয় সংসদের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ কথা বলেন। বেলা 10:30টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় এনসিপির একটি প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী 15 মের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি থেকে যেসব মৌলিক সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে সেগুলো গ্রহণ করার কথাও জানান তিনি। পরিবেশের টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। দেশে শিল্প কলকারখানা উন্নয়নে সরকারের সদিচ্ছা আছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে। এই সরকারের নেওয়া পদক্ষেপগুলো নির্বাচিত সরকার এসে চলমান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পরিবেশের উন্নয়নে বেসরকারি খাতকে আরও ভূমিকা রাখার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। Million full-time jobs could be lost by transformation is essential. I mean, this is a little bugbear. To find interlinked network of lakes. Chairperson of the National Coordination Committee for. অবস্থান যেতে হবে না, হবে। আমাদের এখানে যখন শুরু হবে, $8 অথচ ইউরোপ আমেরিকা বসে মতো করে বলে গেলেন, উনি বলেছেন তাদের যদি পাকিস্তানের আক্রমণ ঠেকাতে বুধবার ভারত জুড়ে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। 1971 সালের পর এই প্রথম রাজ্যগুলোর প্রতি কেন্দ্রের এমন নির্দেশ, যেখানে বলা হয়েছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে পাকিস্তানের আক্রমণ থেকে নিজেদের সুরক্ষার প্রশিক্ষণ দিতে এবং সে সময় জরুরি সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করতে। এদিকে ভারত পাকিস্তান চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, দুই দেশকে সংযত আচরণ করতে হবে। পেহেলগামে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সিন্ধু চুক্তি নিয়ে ভারতের একতরফা পদক্ষেপ এবং পাকিস্তানের ওপর দোষ চাপানোর জন্য দক্ষিণ এশিয়ার শান্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এদিকে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার একযোগে গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় হামলা করেছে ইসরায়েল।
ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে নিহত হয়েছেন 54 ফিলিস্তিনি। উপত্যকাটিতে সামরিক অভিযান কয়েক গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে গাজা থেকে প্রায় 20 লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে যাবে বলে জানান তিনি। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুথির মিসাইল হামলার প্রতিবাদে 30টি যুদ্ধ বিমান নিয়ে ইয়েমেনের হুদাইদা বন্দরে ভয়াবহ হামলা করেছে তেল আবিব। এছাড়া হিজবুল্লাহ অস্ত্র ভান্ডার লক্ষ্য করে লেবাননেও অভিযান চালিয়েছেন তারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। 21 মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে 29 মে। এরপর ইংলিশদের বিপক্ষে 3 ম্যাচের আরেকটি টি-20 সিরিজও খেলবে ক্যারিবিয়ানরা। 6 ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ। চোটের কারণে ছিটকে পড়া 2 পেসার ম্যাথিউ ফোর্ড ও শামার জোসেফ ফিরেছেন দলে। এছাড়া জায়গা পেয়েছেন 18 বছর বয়সী উইকেট কিপার ব্যাটার জুয়েল অ্যান্ড্রু। এই সিরিজ থেকেই বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার রাভি রামপাল। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে কোচিং স্টাফে থাকবেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ওব্রায়ান। শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো আরেকবার। লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া 4 মাস পর ফিরলেন দেশে। মানসিকভাবে ভালো আছেন বিএনপি নেত্রী, জানালেন ডাক্তার জাহিদ। ঈদুল আজহায় এবার 10 দিনের ছুটি, অনুমোদন উপদেষ্টা পরিষদের। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। জামায়াত নেতা এটিএম আজহারুলের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু। অন্যায়ভাবে ফাঁসির রায় দেয়া হয়েছিল দাবি আইনজীবীরা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। এবং নিয়মিত অনিয়মিত 2 ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি, বৈধ অভিবাসন বাড়াতে সমঝোতা স্মারক সই। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।